এইখানে কোর্টে যেতে হলে এই যে গাছি, এই যে কোমরে বাঁধতে হচ্ছে, আর এই টুপি, এই টুপি মাথায় দিতে হচ্ছে। এইবার এসে গেছি আমরা সেই কাঙ্ক্ষিত নদী বসপা। আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। कई ग्रामीण कहते हैं ये 800 साल पुराना है, कई कहते 1400, कई कहते 1400 साल पुराना है। সানসেট হতে চলেছে, দেখুন পিকের ওপর কি সুন্দর আলোচ্ছটা, এই দেখুন। এখন বাজে 7:30 না? 7:30। এখন বাজে 7:30। আমরা বেরোনোর জন্য তৈরি হয়ে গেছি। এটা নেক্সট মর্নিং। আজকে হচ্ছে 27শে অক্টোবর, সোমবার। তো আমরা এখন চলেছি কোথায়? নারকান্ডা, সারাহানের উদ্দেশ্যে চলেছি। তো লাগেজ ফাগেজ সব রেডি, আমরা নিজেরাও রেডি হয়ে গেছি। এই যে আমাদের সমস্ত লাগেজ এখানে সব রেডি, আর আমরাও মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। তো চলুন তাহলে যাওয়া যাক। মিতুল, টাটা। আমরা যাত্রা শুরু করলাম আজকে। আমরা এখন বাজে 7:45। তো সবাই বেশ খুশ মজাজে, ভালো ঘুম, চা সব খাওয়া হয়ে গেছে। তো চলুন, যেতে যেতে আবার দেখা হবে। স্পিতি ভ্যালি, এখানে হচ্ছে ঘন জঙ্গল, চারদিকে এখানে একদম ঘন জঙ্গল। এই যে যত দূর দেখা যায় পাইন, দেওদার, সব গাছের ঘন জঙ্গল। আর ওই যে বরফের রেঞ্জগুলো দেখা যাচ্ছে একদম দূরে সাদা, ওইটা হচ্ছে স্পিতি ভ্যালি। কতটা দেখাতে পারলাম জানি না। এই যে যেখানে সাদা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে স্পিতি ভ্যালি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। নারকান্ডা পৌঁছে গেছি। এখন আমরা একটা ব্রেকফাস্ট করব। প্রায় 2 ঘন্টা জার্নি করে এলাম। আর এই যে ধাবা, নেগি ধাবা, এইখানে আমরা ব্রেকফাস্ট করব। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো নেগি ধাবায় আমাদের আলুর পরোটা, চানা আর চা খাওয়া হয়ে গেল। সবাই নিশ্চয় খুব ভালো লেগেছে খেয়ে। রান্না খুব ভালো ছিল, পরোটাটা খুব ভালো লেগেছে। আর সকালবেলা আলুর পরোটা গরম গরম দারুণ লেগেছে। তো আমরা এখন যাচ্ছি সারাহান। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 3.5 ঘন্টা, 3.25 ঘন্টা চলে এসেছি। যাচ্ছি আমরা প্রথমে সারাহান। তো সামনে আসছে রামপুর। তো কিছুটা দূরেই শতদ্রু নদী দেখতে পাওয়া যাবে, তাই জন্য গাড়ির সামনে চলে এসেছি সবাইকে দেখাবো বলে। তার আগে কিছুক্ষণ রাস্তার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন সবাই, শতদ্রু নদী। আওয়াজটাও খুব ভালো শোনা যাচ্ছে, খুব সুন্দর আওয়াজ। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কিরম কারেন্ট নদীটার। আর এই যে পেছনে একটা ব্রিজও আছে, এই যে ব্রিজটা, বাহ খুব সুন্দর।
ইংলিশে যাকে বলে স্যাটলুজ, সেই স্যাটলুজ নদী এইটা। এই যে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর আওয়াজ আসছে নদী স্রোতের, দারুণ। রামপুর ছাড়িয়ে এখন আমরা চলেছি সারাহানের পথে। তো এখানে প্রচুর দোকান, হোটেল সব রয়েছে। আমরা জাস্ট রামপুর ক্রস করলাম, তো এবার আমরা যাচ্ছি সারাহান। রাস্তাটা এবার সবাই দেখুন কিরম রাস্তা। এখন বাজে 2:30, আমরা এসে গেছি সারাহানে। আর এই যে ভীমা কালী মন্দির, এইটা আমরা যাব একটু পরে। তো আমাদের থাকার জায়গা এইখানেই, কালীবাড়ি রেস্টরুমেই। তো চারপাশের সিনারিটা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর আরও ভালো করে দেখাবো। কালীবাড়ি চত্বরটাও আপনারা দেখে নিন। এইখানে সব পুজোর ডালাও পাওয়া যাচ্ছে, এই যে। আর আমাদের ম্যানেজার জিজ্ঞেস করতে গেছে যে আমাদের গাড়িটা কোথায় পার্কিংয়ে থাকবে। এই যে মন্দিরটা, ভীমাকালী মন্দির। এটা কি কোনো পীঠ না এমনি জাগ্রত মন্দির? হ্যাঁ, সতীপীঠ এটা। আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি ভীমাকালী মন্দিরে পুজো দিতে। এখন বাজে 3টে। তো এই রুমগুলোই আমরা রয়েছি। তো ক্যান্টিনে খাবারেরও অর্ডার দেওয়া হয়েছে, এই যে এইদিকে ক্যান্টিন। তো তাহলে চলুন আগে পুজোটা দিয়ে আসা যাক। পুজোর ডালা কেনা হয়ে গেছে আমাদের, এবার যাচ্ছি আমরা মন্দির দর্শন করতে, পুজো দিতে। ফিরে এসে আমরা লাঞ্চ করব। এই যে সর্দি ভাইয়ের হাতে, আর এই যে আমাদের ওইটা বর্দি ভাইয়ের। আমরা 3 জনে 3টে ডালা কিনেছি পুজোর প্রসাদ। এই দিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার, আবার দূর থেকে দেখিয়ে দিই। এই যে মন্দিরটা, উঠে দেখাচ্ছি। এইবার দেখুন, এখানে সব কাঠের কাজ করা, সব জায়গায় কাঠের কাজ করা। এই যে তার চারপাশ থেকে দৃশ্যটা দেখুন। हिमाचल प्रदेश के धार्मिक स्थल, এই দেখুন কি লেখা আছে, संस्कृति के प्रतीक है। হ্যাঁ, সিংহ, হ্যাঁ, প্রৌঢ়। এই যে এই যে মন্দিরটা দূর থেকে দেখাচ্ছি, ওখানে যাই না দেখাতে দেবে কি, তো দূর থেকে ওই জন্য দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। ওই যে মন্দিরের চূড়াটাও দেখিয়ে দিচ্ছি। বাজে এখন 3:39। আমাদের ভীমাকালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এইবার আমরা খাবো, লাঞ্চ খাবো। সেই বেরিয়েছি বাড়ি থেকে, তারপর আলুর পরোটা খেয়েছি আমরা, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এখন খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা এবার লাঞ্চ করব, করে যে যার রুমে যাব। এই যে এইটা হচ্ছে খাওয়ার জায়গা, আমরা এখন যাচ্ছি খাওয়ার জায়গায়। এই যে খাওয়ার জায়গা এইখানে বলা আছে, এইবার আমরা লাঞ্চ করব এখানে। এইটা হচ্ছে কালীবাড়ি চত্বরের ভেতরটা, আমরা এখানে রয়েছি। এই যে আমাদের রুম।
এই যে 4 নম্বর রুমটা হচ্ছে আমাদের। এই যে 4 নম্বর রুমটা হচ্ছে আমাদের, যে এই যে ঘর, এই যে আমাদের রুম ঘর, একটা টিভিও আছে। তো চলুন বাইরেটা দেখাই। আর বাইরে থেকে কি সুন্দর সিনারি দেখা যাচ্ছে, দৃশ্য। আর বারান্দাটা বেশ লম্বা। আর এখানে সব জায়গায় এরকম কাঠের কাজ করা, সব জায়গায় কাঠের কাজ করা, এই যে সব কাঠের কাজ করা। এই যে বারান্দাটা লম্বা। আর এইখান থেকে পিকগুলোও দেখা যাচ্ছে। সবাই ওই জন্য কোণে জড়ো হয়েছে পিকগুলো দেখবে বলে। এইটা হচ্ছে ছর্দি ভাইদের রুম। এই যে সুভাষদা দাঁড়িয়ে রয়েছে। এই যে ছর্দি ভাইদের রুম। ঘরগুলো বেশ বড় বড় না, বড় বড়। আবার প্যাসেজ মতন ওই দিকটা একটা বড় প্যাসেজ আছে, বেশ ভালো। কিছু দেখতে পাওয়া যাচ্ছে এখানে স্পেশাল? না, ওই যেগুলো ওই যেগুলো তুলেছিল সেগুলো। মিটিংটা তো ধন্যবাদ দাও কেন? আর দুটো ঘর, বিরাট বিরাট ঘর, এরকমভাবে জামাই অবশ্য। ও এইখান থেকে সব পিকগুলো দেখা যাচ্ছে। এই যে এবার কৈলাস পিক আছে। হ্যাঁ, বললো আমাদের এখানে সব মানে একদম উঁচুটা কৈলাস না? এতে আছে মোটা মতো এই যে মধ্যখানে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইটা না, এইটা, হ্যাঁ এইটা এইটা মাঝখানে যে গোল মতো, ওইটা হচ্ছে কৈলাস পিক। কৈলাস পিক, আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর আমরা একটু বাইরের রাস্তাঘাট ঘুরতে বেরোবো। সামনে একটু ছোট মার্কেট আছে, ওটাও দেখতে বেরোবো। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একদম সোয়েটার চাদর নিয়ে বেরোবো। খুব একটা ঠান্ডা এখনো বোধ হচ্ছে না। আর রোদ্দুর খুব চড়া এখানে। তো জানি না রাত্রিবেলা রোদ্দুর পড়ে গেলে, সূর্য অস্ত গেলে কিরম ঠান্ডাটা হবে জানি না। তো সোয়েটার চাদর নিয়েই একেবারে বেরোবো ওই জন্যে। আর এখানে একটা মুশকিল হচ্ছে, সব জায়গায় প্রচুর সিঁড়ি উঠতে হচ্ছে। তো সেই জন্য আমাদের সঙ্গে যারা আছে, মানে আমার সঙ্গী যারা আছে এই বেড়াতে যাওয়া, সবাই তো বয়স্ক, সেই জন্য সবারই একটু কষ্ট হচ্ছে বারবার সিঁড়ি ওঠা নামা করতে। তাই জন্য একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে সোয়েটার চাদর নিয়ে বেরিয়ে যাব। একটু ঘুরে ঘাড়ে আবার চা কফি খেয়ে তারপর আবার রুমে ঢুকবো সন্ধ্যের দিকে। Much later. রেডি হয়ে গেছি আমরা আবার বেরোবো বলে, ফ্রেশ ট্রেশ হয়ে। তো সামনেটা একটু ঘুরবো, তারপর একটু সন্ধে হলে কফি টফি চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার রুমে ঢুকবো। তো এই যে হাঁটতে হাঁটতে একটা বরের গাড়ি দেখে নিয়েছি। আর এইখানে দেখুন সব নাচছে, বিয়ে করে নতুন বর বউ সব নাচছে। এই যে নতুন বর বউ সব নাচছে। সারাহানের রাস্তা দিয়ে এখন আমরা চলেছি। এই যে সবাই সামনে আমার আগে আগে যাচ্ছে। আর চারদিকে এখানে দেখুন একটা সিভিল হসপিটাল, আর এখানে প্রচুর হোটেল। একটু আগে একটা বর বউ দেখলাম নাচছে। এখন আমরা যাচ্ছি রানীর বাড়ি। এই যে আবার ওঠার ব্যাপার। সুভাষদা সবার আগে আগে চলেছে, ফিটেস্ট পারসন আমাদের দলে। এখন সূর্যের ছটাটা পুরো পাহাড়ে রয়েছে। রাস্তাগুলো এখন একটু মানে পড়ন্ত হয়ে গেছে, কিন্তু সূর্যের ছটাটা পুরো, সূর্যের আলোটা পুরো পাহাড়ে রয়েছে। এটা রাজার বাড়ি, এটা রানীর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওই এইটা হচ্ছে রানীর বাড়ি। এখন আমরা পৌঁছাইনি, নিচ থেকেই দেখাচ্ছি। এবার আগে রাজার বাড়ি না? ও রাজার বাড়ি। এইটা হচ্ছে রাজার বাড়ি, সারাহানের রাজার বাড়ি। এই যে এইটা কি পুরনো বিল্ডিং নাকি? ও আচ্ছা আচ্ছা, রাজার বাড়ির এইটা হচ্ছে পুরনো বিল্ডিং, এইটা হচ্ছে নতুন। এই যে এইটা হচ্ছে নতুন বিল্ডিং। হ্যাঁ,
এই যেখানে গেটটা দেখা যাচ্ছে, এই যে গেটটা দেখা যাচ্ছে, লালনির কাঠ এইটা হচ্ছে গেট, এইটা হচ্ছে গেট, আর এইটা হচ্ছে মহলটা। প্রচুর লোকজন নিয়ে এখন অনেকটা লন, সামনে অনেকটা লন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ারটা তোলা একটা, হ্যাঁ এটা জিনিস আচ্ছা এইখানে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। পাশে কমলা লেবু, এখানে সব কি সুন্দর কাঠের কাজ পাশে করা কমলা না? লেবু ফুলে রয়েছে। হ্যাঁ, আর এখানে দেখুন কমলা লেবুর গাছ, কত কমলা লেবু হয়ে রয়েছে। এটা এটা থকে থকে এই তো, এই তো কত কমলা লেবু হয়ে রয়েছে, এই তো কত কমলা লেবু, তোলো। এই তো। কালকের মতো সূর্যাস্তের সময় হয়ে আসছে, ওই জন্য পিকের ওপরে আলোটা চলে গেছে। এই যে এটা হচ্ছে রাজার বাড়ির উল্টো দিকের দৃশ্যটা, বজরংবলির মন্দির। এটা একটা ছোট মন্দির, এখন বন্ধ আছে, ওই জন্য আর আমরা যেতে পারলাম না। নারকোল পাড়তে আমাদের এখন খুব গল্প হচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বসেছি, এখন জমিয়ে গল্প হচ্ছে। উঠেছে আর গোড়াশা বাবু বলছে এটা এই যে আমার গাছ তুই কেন উঠেছি, পাঁচজনে আমরা এক ঘরে রয়েছি আমার গাছ তুই কেন উঠেছিস? সবাই মিলে। এই যে ভর্তি ভাই শুয়ে পড়েছে, নাম নেই তোকে মারবো। চর্দি ভাই কি গল্প বলছে এখন শোনা যাক। আর সেই লোকটা নামবে কি একবার নামছে, কিছু করতে পারছে না, নামলেই তো মারবে, ওকে যদি মারে ও কি করবে বলো, ওকে গাছে তুলেছে। তারপরে ছোট কাকা সব গেল, খবর পেলো, পাড়ার ছেলেরা সব গেল, কি হচ্ছে তোমাদের এটা? নামতে পারছে হ্যাঁ, ওকে তুলে দিয়েছো গাছে, ও নামতে পারছে না, ওকে তো তুললাম। হ্যাঁ, ওকে মারবে কেন? ছোট কাকা কিন্তু সেই সময় মানে মুদা তখন মানে তোমরা তোমাদের মেয়েটাও ওকে ঘুরে মারবে কেন? পড়তো ওই ব্যাপারের জন্য। সে বলে কি করবো আমি নামতেও পারছি না। মুদা ওদের এই ঝগড়া তো মেটানোর ও জন্য একজন বলছে পার নারকোল, একজন বলছে পারলেই তোকে মারবো। এখন বাজে 8টা, আমাদের এখন ডিনারের জন্য ডাকতে এসছে, যেহেতু এখানে পাহাড়ি জায়গা, একদম শুনশান ফাঁকা, মন্দির চত্বরের এখানে কেউই নেই বলতে গেলে, চোখে পড়ছে না। আমরা 5জন বেশ জমিয়ে গল্প করছিলাম, তো ডাকতে এসছে খাওয়ার জন্য, তার জন্য আমরা এখন খেতে যাচ্ছি। এসে সম্ভবত আবারও জমিয়ে গল্প হবে, এত তাড়াতাড়ি খাওয়া ছোঁয়া তো আর আমাদের অভ্যেস নেই, তাই জন্য এখানে যা নিয়ম, তাই জন্য আমরা খেয়ে আসি আগে, তারপর আবার এসে আবার গল্পগুজব হবে, আর কাল সকালে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই দেখুন চারদিকে শুনশান ফাঁকা, কেউ কোথাও নেই, শুধু আমরা আমরা শুধু আছি। আর আমরা এখন খেতে যাচ্ছি, সবে 8:05 বাজে। এই দেখুন চারদিকে পুরো ফাঁকা অন্ধকার, এই পাহাড়ে 2-1টা আলো জ্বলছে দেখা যাচ্ছে। খাওয়া তো হয়ে গেল, সবে বাজে এখন 8:41, আমাদের ডিনার কমপ্লিট। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, মোটামুটি 5-6 ডিগ্রি টেম্পারেচার। বাইরে ঘরে বসেছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, বুঝতে পারিনি, কিন্তু বাইরে বেরোতেই মালুম পাচ্ছি কি প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, চটপট আমরা এখন ঘরে ঢুকে পড়বো, তারপর আবার কাল সকালে আবার বেরোনোর ব্যাপার আছে, তো সেই জন্য আর বেশি দেরি করব না, এখন খেয়ে দিয়ে গিয়েই মনে হচ্ছে শুয়ে পড়তে হবে। এখন বাজে 10টা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই মিটে গেছে, 8:30টার সময়। রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর কিছু টুকিটাকি কাজ সেরে গুছিয়ে টুছিয়ে লাগেজ টাগেজগুলো রেডি করে রাখলাম, কারণ কাল সকাল সকালই আবার আমরা বেরিয়ে যাব। তো আমরা যাব হচ্ছে সাংলা প্রথমে, তারপর কোথায় কোথায় যাব তো আপনারা জানতেই পারবেন। তো এখন আমরা আবার শুয়ে পড়ব, কারণ সকালে ওঠার ব্যাপার আছে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, -6 ডিগ্রি টেম্পারেচার, তাই বুঝতেই পাচ্ছেন হাড়ে কাঁপ ধরিয়ে দিচ্ছে, তাই যত তাড়াতাড়ি লেপের মধ্যে ঢোকা যায় ততই ভালো। তো আজকের মতন দেখা শেষ হলো, কাল সকালে আবার দেখা হবে আপনাদের সাথে। গুড মর্নিং সবাইকে, আবার এটা পরের দিন সকাল, আজকে হচ্ছে মঙ্গলবার 28শে অক্টোবর, এখন সকাল 6:45।
আমরা তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, টুকটাক নিজেরা ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা চা খেতে। এখনও বেরোনোর জন্য রেডি হইনি, তো আগে আমরা চাটা খেয়ে নেবো। চা খেয়ে তারপর আমরা গোছগাছ করে বেরোবো। তো দেখাই চারপাশের পরিবেশটা কীরকম। এই যে দেখুন চারপাশের পরিবেশ একদম ফাঁকা শুনশান আর প্রচণ্ড ঠান্ডা। অবশ্য রাত্রিরে আরও বেশি লাগছিল, এখন যাই হোক সহ্য করা যাচ্ছে। পরিবেশ সব ফাঁকা, এখন মন্দির চত্বর ঝাঁটপাট দিচ্ছে। আমরা এখন চা খেতে বেরোচ্ছি, চা খাওয়ার রাস্তায় যাচ্ছি এখন চা খাবো বলে। রাস্তাও এখন দেখুন ফাঁকা, মোটামুটি খুব একটা কেউ লোকজন নেই। গাড়ি, কোনো একটা গাড়ি রেডি হচ্ছে, চলে যাবে হয়তো এখান থেকে। আমরাও আজকে এখান থেকে চলে যাব এখান থেকে, ব্রেকফাস্ট করেই চলে যাব। তো এখন আমরা চা খেতে যাচ্ছি, চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। সকালবেলা উঠে কিন্তু বেশ ভালো লাগছে, চারদিকে শুনশান, খুবই ঠান্ডা, পরিবেশটা কিন্তু বেশ উপভোগ করছি আমরা। সানরাইজ তো হয়ে গেছে, আপনাদের একটুখানি দেখাবার চেষ্টা করছি। এই দেখুন পাহাড়ের মাথায় সূর্যের বেশ আলো দেখা যাচ্ছে। এই যে সানরাইজ হয়ে গেছে, এখনও রাস্তাঘাটে সেরকমভাবে আলো পৌঁছয়নি, সূর্যের আলো। তো আমরা শুনেছি যে ভীমা দেবী মন্দিরে সানরাইজের প্রথম আলোটা ঠাকুরের মুখে পড়ে। তো সেটা শুনলাম 7টা সাড়ে 7টার সময়, তখন তো 7টাই বাজেনি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। অবশেষে চা পাওয়া গেছে। আমরা ঘুরতে ঘুরতে প্রায় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি, বাস স্ট্যান্ডে চলে এসেছি। এদিক ওদিক দেখতে দেখতে, আসলে এখন তো অফ সিজন পড়ে গেছে, সেই জন্য টুরিস্ট খুবই কম, তার জন্য চায়ের দোকানও খুলতে হয়তো দেরি হয়েছে। তো যাই হোক, চা পাওয়া গেছে, তো খেয়ে নিই চা বিস্কুটটা। সকালবেলা আপনাদের শ্রীখণ্ড কৈলাসের পিক দেখাচ্ছি, দেখুন এই যে সামনে এই গাছের পেছন দিকে, এইটা হচ্ছে শ্রীখণ্ড কৈলাস পিক। তো আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। সবাই প্রণাম করে নিন। ফ্রেশ হয়ে আরেকবার ভীমা কালী মাকে দর্শন করে এলাম সবাই মিলে গিয়ে। এবার এতক্ষণে টিফিন রেডি হয়ে গেছে ক্যান্টিনে, তো আমরা টিফিন খেয়ে যাব হচ্ছে সাংলা যাব। তো টিফিন আজকে আমরা পুরি সবজি খাবো বলেছি, কালকে আলুর পরোটা খেয়েছিলাম, আজকে পুরি সবজি খাবো। খুব ঠান্ডা, পা হাত পুরো অসাড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন টিফিনটা খেয়ে নেওয়া। সুভাষদা দিয়ে দিয়েছে, শুরু করুন। এই যে পুরি আর সবজি, এই যে পুরি আর সবজি বড়দিভাই শুরু করে দিয়েছে, আর সুভাষদাও শুরু করে দিয়েছে। আমাদের খাবার আসছে, আমার খাবারও এসে গেছে। দেখুন বিশাল বড় বড় পুরি আর আলুর সবজি। এখন এই যে কফি খাওয়া চলছে, টিফিন খাওয়া হয়ে গেছে, পুরি সবজি। এবার আমরা কফি খাচ্ছি, কফি খেয়ে লাগেজ রেডি আছে, আমরা বেরিয়ে যাব সাংলা ফোর্টের উদ্দেশ্যে। এখন বাজে 9:45, আমরা রেডি হয়ে একদম লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি। গাড়িতে মাল উঠছে, এই যে সবাই উঠছে গাড়িতে। তো আমরা এখন যাব সাংলা ফোর্ট। 1 ঘন্টার ওপর হয়ে গেল আমরা যাচ্ছি সারাহান থেকে সাংলা। সামনে হচ্ছে আমাদের কিন্নর গেট, দেখাই আপনাদের। হ্যাঁ, ওদিক দিয়ে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পাহাড় কেটে গেট হয়েছে। তোমার এটা এসে যাচ্ছে, তুমি এগোও। হ্যাঁ তুমি এগোও, নাহলে তোমার এটা এসে যাচ্ছে। এই যে এটা হচ্ছে কিন্নর গেট, পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা হয়েছে। আর পাহাড়টা দেখুন, যাচ্ছি। হ্যাঁ এই যে এইখান দিয়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্নর গেট। আর একবার অন্য দিক থেকে আপনাদের দেখাচ্ছি কিন্নর গেটটা। এই দেখুন কি অপূর্ব, দেখুন প্রকৃতি কি সুন্দরভাবে সব ব্যবস্থা করেছে। পুরো পাহাড়কে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, ব্রিটিশ আমলে তৈরি, না হলে এটা এত সুন্দর সম্ভব। পুরো হ্যাঙ্গিং, মাথার উপর পাহাড় ঝুলছে।
রাস্তার তলা দিয়ে গেছে, উপরে পাহাড় ঝুলছে। কোনো জায়গায় যাচ্ছে আর কি। রাস্তার অবস্থা দেখুন, কত ধস নেমেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে শতদ্রু নদী। এর আগেও আপনাদের দেখিয়েছি। এই যে রাস্তা কিরম ভেঙেছে দেখুন, রাস্তা ভেঙে নদীতে ঢুকে গেছে। এই যে এখানে হচ্ছে শতদ্রু আর বসপা নদী দুটো জয়েন হয়েছে। এখানে একটা ড্যাম আছে, এখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। এই যে সাংলা ফোর্টের রাস্তা, এই যে সিঁড়ি উঠছে ধাপে ধাপে। আমি এখনো উঠিনি, আপনাদের সিঁড়িটা দেখাবো বলে আমি দেখাচ্ছি, দাঁড়িয়ে আছি। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখাতে পারবো না। এই যে এসে গেছি শত শত সিঁড়ি পেরিয়ে সাংলা ফোর্ট। এই যে দম বেরিয়ে গেছে আমাদের উঠতে। এই যে সাংলা ফোর্ট। তুলে নে এটা। ও প্রচুর পরিশ্রম হয়েছে, কত সিঁড়ি উঠলাম বলো বাবা। আমরা এই এত বয়সে এই এতগুলো সিঁড়ি উঠে সাংলা ফোর্টে উঠেছি। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, ফোর্টের দরজাটা এখন ভেতর থেকে বন্ধ আছে। তো আমাদের ওয়েট করতে বললো, 2-5 মিনিট বাদে দরজাটা খুলবে। তো বসে ওয়েট করা যাক। সাংলা ফোর্ট নাকি? এখানে আলো জ্বলে। ক্যামেরাও লাগিয়ে দিয়েছে। ও আচ্ছা। এই যে সাংলা ফোর্ট থেকে উল্টো দিকের পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এই পিকে খুব একটা বরফ নেই, ছাড়া ছাড়া সামান্য একটু একটু বরফ দেখা যাচ্ছে, কিন্তু চারদিকে পাহাড়। ফোর্ট বুঝতেই পারছেন অনেক উঁচুতে। আমরা প্রায় 12,000 ফিট উঁচুতে আছি এখন। আর এইটা হচ্ছে সাংলা ফিটের দরজা। এই যে এটা হচ্ছে সাংলা ফোর্টের দরজা। এই যে এটা এখন বন্ধ আছে, ভেতর থেকে খুললে আমরা এর ভেতরে ঢুকবো। এখানে ফোর্টে যেতে হলে এই যে গাছি, এই যে কোমরে বাঁধতে হচ্ছে, আর এই টুপি, এই টুপি মাথায় দিতে হচ্ছে। এই যে টুপি মাথায় দিয়ে এই কোমরে গাছি দিয়ে তারপর আমরা উঠতে পারবো। এইটা হচ্ছে সাংলা ফোর্ট, জায়গাটার নাম হচ্ছে কামরু। এই যে क्योंकि यहाँ पे महाशक्तियों का निवास है। जो वहाँ पे आप द्वार देख रहे हैं ना, वहाँ से अंदर हमारे को भी नहीं छोड़ते। यहाँ सिर्फ बड़े बड़े মা কামাক্ষার মন্দির। अलग रूल्स एंड रेगुलेशन फॉलो करना। এই যে ছবিটা দেখিয়েছি আপনাদের। তো এখানেই একমাত্র ছবি তোলার কোনো নিষেধ নেই, তাই জন্যেই ছবিটা আপনাদের দেখাতে পারলাম। আর এইখানে এই যে এইখানে আরেকটাও মন্দিরের মতো, এটা কি জানি না। उसको आपको विकिपीडिया में हर एक चीज मिल जाएगी। कैसे इसकी अब ये हेरिटेज গুগল पे मिलेगा ना। ये जो बुशेयर दाने किंगडम है ना, बोल से सुन। उसका हेरिटेज कैपिटल यहाँ पे হ্যাঁ, है। যেমন ওই আমরা সারাহানে দেখলাম না রাজা কুঠি হেরিটেজ, মানে जो वहाँ just पे বাইরে থেকে দেখা যাবে। कितना साल में ये देखो ना, कई ग्रामीण कहते हैं ये 800 साल पुराना है, कई कहते 1400, कई कहते 1400 साल पुराना है। पर इसका जो आप काटकुनी शैली देखो, जो सरान में आप राजा बोल रहे हैं ना, वो राजा यहीं पे राज करके गए हुए, उनकी फैमिली यहाँ राज करती थी। আচ্ছা, আসলে অনেক পুরনো হয়ে গেছে বলে করতে দেয় না। इसकी स्थापना की है स्वयं कृष्ण भगवान ने, जो द्वारका नगरी में लास्ट टाइम वहाँ पे यादवा जो डायनेस्टी है उधर राज करते थे, उन्हीं का यहाँ पे चंद्रवंशी खानदान अभी चलता आ रहा মডার্ন है। কাজ হয় না। এইবার দেখুন কামরু ফোর্ট থেকে আমরা বরফের পিক দেখাচ্ছি। বরফে ঢেকে আছে, এই যে পিকগুলো দেখা যাচ্ছে পুরো বরফে ঢেকে আছে। এই দিকের পিকটা আরও ভালো, এইটা একদম পুরো বরফে ঢাকা সাদা। এই যে মাথার ওপর এই যে পুরো সাদা বরফে ঢাকা। সাংলা থেকে আমরা চলে এসেছি চিটকুল। 1 ঘন্টা 10 মিনিট লাগে। চিটকুলে নামতে না নামতেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়া প্রচণ্ড দিচ্ছে, তাই আবার জ্যাকেট আটকে টুপি পরে নিলাম। তো চলুন আমরা এবার বসপা নদীর ধারে যাব। এই যে চলেছি আমরা, এরকম পাথুরে রাস্তা, এরকম পাথুরে রাস্তা দিয়ে দিয়ে আমরা বসপা নদীর ধারে যাচ্ছি। এবার এসে গেছি আমরা সেই কাঙ্ক্ষিত নদী বসপা। আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এখান দিয়ে বয়ে যাচ্ছে।
এই যে বসপা নদী, ওয়াও দারুণ। কত দূর থেকে আসছে দেখতে পাচ্ছেন তো, এই দেখুন এই দিক থেকে বয়ে বয়ে এই যে বসপা মানে বিয়াস নদী না, বিয়াস নদী এখানে বলে বসপা। আর ওই যে পিকগুলোতে সব বরফ পড়েছে, এই যে দূরে পিকগুলোতে সব বরফ পড়েছে। অপূর্ব অপূর্ব, প্রকৃতির কাছে সত্যিই মানুষ হেরে যাবে, এত সুন্দর। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু হাত পুরো জমে যাচ্ছে। এই যে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু অনেক অনেক কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো করছি, খুব দুর্গম স্থান থেকে ভিডিওগুলো করছি। দারুণ। চিটকুলের বসপা দেখা হয়ে গেল। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের, পকেটে হাত না ঢুকিয়ে চলা যাচ্ছে না, কোনো রকমে ফোনটা ধরে আছি। তো আমরা এখন যাব পিডব্লিউডির গেস্ট হাউসে, কাল সকালে আবার আসবো বসপা দেখতে, তখন আবার আপনাদের সাথে নিয়ে আসবো। প্রচণ্ড ঠান্ডা, এখন গিয়ে আগে কফি খেতে হবে। এই যে পিডব্লিউডির গেস্ট হাউস, এইটা হচ্ছে পিডব্লিউডির গেস্ট হাউস। আমরা এখানেই থাকবো, গ্রাউন্ড ফ্লোরে আমাদের ঘর। আর পিডব্লিউডির গেস্ট হাউসের উল্টো দিকে সিনারিটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে সব ওপরের পিকগুলোয় বরফ পড়ে সাদা হয়ে আছে, আর এদিকটা আরও ভালো বুঝতে পারা যাচ্ছে। সানসেট হতে চলেছে, দেখুন পিকের ওপর কি সুন্দর আলোর ছটা। এই দেখুন, একটু আগেই বরফে ঢাকা পিকগুলো দেখিয়েছি, এখন এই দেখুন সানসেট হবে। অনেকটা অন্ধকার হয়ে গেছে অন্যদিকে, বিভিন্ন এই পিকগুলোতে দেখুন কিরম আলোর ছটা। বাজে এখন 10:30, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ডিনার কমপ্লিট। প্রচণ্ড ঠান্ডা বাইরে একদম থাকা যাচ্ছে না, তাই জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব। কাল খুব তাড়াতাড়ি বেরোবার কোথাও নেই, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। অনেকটা একটু রেস্ট নেওয়া প্রয়োজন, প্রচুর জার্নি হয়েছে আজকে। তো তাহলে ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, আবার নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।